পরকাল জিন্দেগিতে আপনাকে সুখের জান্নাতে পৌঁছতে হলে রাস্তা আছে মাত্র একটাই। কয়টা? একটা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা করতেছি। গত কয়েক জমে আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে প্রত্যেক ঈমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার জীবনকে, আমার দেহকে, আমার ব্যবসাকে, আমার বাড়িঘরকে, আমার বিবি বাল বাচ্চাকে, আমার সব কিছুকে সাজাতে হবে রসুলের তরিকায়। প্রতিটি ক্ষেত্রে ইসলামের অবদান রয়েছে। ইসলাম হলো মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে মানলেই আপনার এই দুনিয়া ওই দুনিয়া সব দুনিয়া সুখ নেমে আসবে। ইসলামের বাহিরে, কোরআন হাদিসের বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে অন্য কিছু যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার দুনিয়াও হবে বরবাদ, পরকালে হবে অশান্তি। কিন্তু রাসূলুল্লাহর জীবনীকে যদি কেউ সর্বোত্তম আদর্শ হিসেবে মেনে তার দেহকে সুন্নতের উপর সাজাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া গ্যারান্টি আছে ওই লোককে পরকালে নাজাত দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ এই জামানার থেকে ওই জামানায়, এই পৃথিবীর থেকে জান্নাত, পরকাল জিন্দেগিতে আপনাকে সুখের জান্নাতে পৌঁছতে হলে রাস্তা আছে মাত্র একটাই। কয়টা? একটা। অন্য কোনো রাস্তা দিয়ে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না। সেই রাস্তার নামই হলো সুন্নত। দুনিয়ার থেকে পরকালে জান্নাতে পৌঁছার যে রাস্তা, সেই রাস্তার নাম কি? সুন্নত। সুন্নতের রাস্তা ছাড়া জান্নাতে পৌঁছার আর কোনো রাস্তা আল্লাহ বাকি রাখেন না। এই জন্য সচেতন যারা, বিবেকবান যারা, তারা পরকালে যদি শান্তিতে থাকতে চায় তাদেরকে সুন্নত নামক রাস্তার উপরে আসতেই হবে। আপনি চিটাগাং গেলে আপনাকে পূর্ব দিকে যেতে হবে। আপনি পশ্চিম দিকে যদি হাজার হাজার মাইল আপনি যেতে থাকেন, আপনি চিটাগাংয়ের সন্ধান পাবেন না। আপনাকে যদি জান্নাতে পৌঁছতে হয় তাহলে আপনাকে রাসূলুল্লাহর সুন্নত নামক রাস্তার উপর আসতেই হবে। অন্য রাস্তা দিয়ে আপনি সারা জিন্দেগি চলতে পারবেন, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আল্লাহ তাআলার কাছে ইসলাম ছাড়া, সুন্নত ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো আমল প্রত্যাখ্যানযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একমাত্র শুধুমাত্র ইসলাম। ইসলামের বাহিরে অন্য কোনো তরিকা, অন্য কোনো মত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে হবে। সুন্নত বললেই, সুন্নত উচ্চারণ করলেই সুন্নতের মধ্যে অটোমেটিকভাবে কোরআন চলে আসে, সুন্নতের মধ্যে অটোমেটিকভাবে হাদিস চলে আসে। কারণ কোরআন হাদিসের নির্যাসের নামে হলো সুন্নত। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের উপর চলার তৌফিক দান করুন।